ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনের এক তুমুল তৎপরতা কেন্দ্রীয় নেতৃত্বের। রাজ্য থেকে যেমন অগ্নিমিত্রা পাল তিনি পূর্ণ সময় দিচ্ছেন ঝাড়খণ্ডে, অন্যদিকে শুভেন্দু অধিকারী মহারাষ্ট্রে যাচ্ছেন। এসব দেখে তৃণমূল আজকে বলছে যে বাংলার সম্পর্কে মিনিমাম সিরিয়াসনেস বিজেপির নেই, তারা সবসময়। আমাদের বিষয়টা তৃণমূলকে একটু কম ভাবলেও ভালো হবে। এমনি ওদের অনেক সমস্যা, কে কাউন্সিলর কে গুলি মারতে যাচ্ছে, তার সঙ্গে কার শ্বশুরের সম্পর্ক বেরিয়ে পড়ছে, কোন জমি কে ভাগ পায়নি সে নিয়ে সমস্যা আছে, ইডি সিবিআই রাত্রিবেলা কড়া নাড়ছে, হ্যাঁ, কে বাড়িতে গিয়ে ওই অবনী বাড়ি আছর মতো ডাকছে, এসব নিয়ে ওরা থাকুক না। বিজেপিকে নিয়ে একটু কম চিন্তা ভাবনা করলে চলবে। বিজেপির কাজ বিজেপি করবে, তৃণমূলের বিদায় যাতে বেশি হয় সেই কাজটা বিজেপি করবে। যে রাজ্যে লাভ বেশি সে রাজ্যে বাকির চোখ বিজেপি। পশ্চিমবঙ্গে লাভ নেই, জনবিচ্ছিন্ন। যে রাজ্যে দুঃখ চিহ্ন বলে তাহলে সেই মানুষগুলোকে অপমান করা হচ্ছে, গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি তাদের কোনো আস্থা নেই, সংসদীয় রাজনীতিকে তারা অস্বীকার করছে। কে জনবিচ্ছিন্ন আর কে জনাকীর্ণ শুধু সময় বলবে। সঞ্জয় রায় এর আগে দুদিন আদালতে যাওয়ার আগে দুটি মন্তব্য করেছে যা বিস্ফোরক। এবার যাতে নতুন করে কোনো মন্তব্য না করতে পারে তার জন্য দুটি ব্যবস্থা গ্রহণ করলো পুলিশ। এক, তীব্রভাবে যে গাড়িগুলো রয়েছে তার হর্ন বাজানো। দুই, পুরনো একটি স্মৃতিকে উস্কে দিয়ে সেই গাড়ির ওপর থাপ্পড় মারছে যারা পুরনো স্মৃতি। কুণাল ঘোষের ক্ষেত্রে আমরা দেখেছি অসুস্থ অসহায় কুণাল ঘোষের আত্মচিৎকারকে পুলিশ সংবাদ মাধ্যমের সামনে না আসার জন্য বিকৃত আওয়াজ করেছে, গাড়ি বেরোনোর উপরে চত্থাপ্পড় মেরেছিল। এগুলো পুলিশ করবে, আগে থেকেই ট্রেনিং আছে। কুণাল ঘোষের সময় যে ট্রেনিংটা নিয়েছিল সেটাই আবার ব্যবহার করবে, সেটাকে আর একটু পরিমার্জিত করবে, এতটা সময় পেয়েছে। কসবায় সুশান্ত ঘোষের উপর যে গুলি চালানোর চেষ্টা, সেই ঘটনায় দুটি গোষ্ঠীদ্বন্দ্বের কথা সামনে এসেছে। একজন হচ্ছে জুলকার নারায়ণ মোল্লা, যে সুশান্তর অ্যান্টি, যেটা উঠে আসছে তৃণমূল কর্মী। অপরদিকে হচ্ছে সুশান্ত আরে ভাগের গন্ডগোল, এলাকা দখলের গন্ডগোল, পুকুর বোঝানোর গন্ডগোল, দোকান বিক্রির গন্ডগোল, বিল্ডিং মেটেরিয়াল সাপ্লাই এর গন্ডগোল, সরকারি জমিতে হোটেল বানানোর গন্ডগোল, সাম্রাজ্য, টাকার খনি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।